আজানের সঙ্গে সঙ্গে মসজিদ থেকে হওয়া নিঃসন্দেহে এটা ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন পরপর ভালো কাজ করার সুযোগ করে দেন। এই দিয়ে আমরা বুঝতে পেতে পারি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। অতঃপর আল্লাহ ভালোবাসা পাওয়ার শক্তি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে এই পৃথিবীর ভিতরে নিয়ামতের শক্তি আদায় করবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে নিয়ামত প্রশংসা করেন। এই নিয়ামতটা ভাগ আছে 7 প্রকার। এটা হতে পারে ব্যক্তিগত, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সমস্ত নিয়ামতগুলো নিয়ে আমরা চলবার সুযোগ পাই। আমাদের রোহের পরিচালনা শক্তি, তার মানে আমাদের বডি, এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ঠিক নিয়ামত দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে মসজিদে নিয়ে আসে। আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ছোট্ট আয়াতটা অত্যন্ত পরিচিত একটা সূরা। সূরাটার নাম সূরাতুল মুমিনুন। কোরআনের আয়াতের ভিতরে দেখলে আমরা বুঝতে পারব আল্লাহ রাব্বুল আলামিন বিধর্মীদের যে সূরা, সূরাতুল কাফিরুন, বহু বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা আছে। ওখানে কাফিরদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। যদি এই সূরাটা একটু ছোট, কিন্তু বিষয়টা অনেক বেশি। আমরা জানি মুনাফিক শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন। প্রত্যক্ষভাবে মুমিনদের কাছে আল্লাহ আসে না। আল্লাহ সূরাতুল মুমিনুন নামের একটা সূরা দিয়েছেন। তবে কাফিরুন, মুনাফিকুন আর মুমিনুন এই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো বর্ণনা করেছেন, সূরাতুল মুমিনুন সম্পর্কে বলতে গিয়ে প্রথম দিকে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোন দুনিয়ার সফল, কোন জাতি সফল, কোন মুমিনগণ সফল আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাখ্যা করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়া 11টা বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। যে বান্দা এই 11টা বিষয় আঁকড়ে ধরতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তারা সফল হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ যদি বলে সফল, তারা কিছু দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফতাহাল মুমিনুন। কোন শব্দের পূর্বে যদি কর আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গ্রহণ দেওয়ার জন্য অবশ্যই ঘোষণা করে বলেছেন আল্লাহ নিঃসন্দেহে সমস্ত মুমিনগণ সফল হবে, সফল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন এখানে ওই সমস্ত যেসব মুমিন বলতে যায় বোঝায়, তারা পৃথিবীর পর্যালোচনা করে দেখা যায় এই পৃথিবীতে যত মানুষ আছে আমরা দেখি 3 শ্রেণীর মানুষের বিভক্ত, অন্যথায় অন্য দেশটিতে 5 শ্রেণীতে বিভক্ত। 3 শ্রেণী আমরা
যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে ওই মানুষগুলোকে বলা হয় মুমিন। মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে অসংখ্য আয়াতে কারিমার ভিতরে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সাতটা বিষয় সম্পর্কে আলোকপাত করতে যে ঈমানের পরিচয় দেন, মুমিনুনের পরিচয় দেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই মানুষগুলো সফল হয়ে গেছে। তোমাদের মধ্যে যারা মুমিন দাবি করে, তোমাদের মধ্যে যারা বলে আমরা ঈমান এনেছি, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতে যে আয়াতে কারিমার ভিতরে মাঝের সিগা দিয়ে আল্লাহ আগের বলেন ওই সমস্ত মুমিন। এই ওই সমস্ত মুমিন কিংবা ওই সকল মুমিন কিংবা তোমাদের মধ্যে যারা মুমিন দাবি করে, ওই সমস্ত মুমিনদের মধ্যে এই সমস্ত মুমিনগুলো সফল হয়ে গেছে দিয়ে বোঝা যায় এই মুমিন নামধারী মানুষগুলোর ভিতরে মুনাফিকের গন্ধ পাওয়া যায়। পৃথিবীর ভিতরে সবচাইতে বড় নিকৃষ্ট গোলাম হলো তারা যারা হলো মুনাফিকে হালতে মৃত্যুবরণ করে। এই পৃথিবীতে কাফেরের চাইতে ভয়ঙ্কর হলো মুনাফিক। কাফের তো অবশ্যই জাহান্নামে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী বলে মুনাফিকরা যাবে জাহান্নামের একেবারে তলদেশে। এ দিয়ে বোঝা যায় মুনাফিক হচ্ছে পৃথিবীর ভিতরে সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে ক্ষতিকর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আয়াতের কারিমার ভিতরে বলেন আফলাহাল মুমিনুন, সেই সমস্ত মুমিনগণ সফল হয়ে গেছে। আল্লাহ এত সুন্দর কোমলমতি ভাষা দিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে নবী আপনি বলে দেন, জানায় দেন, মানুষদিগকে বলে দেন ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছে কথা স্বীকার করে, ওই মানুষগুলোর ভিতরে অবশ্যই এই গুণগুলো থাকা দরকার। এই গুণগুলো থাকলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী আল্লাহ এক নম্বরে বলেন ওরা সফল হয়ে গেছে। এখন আসুন আল্লাহ সফলকৃত বান্দা কারা? আল্লাহ এক নম্বর বর্ণনা করছেন ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে সে সমস্ত ঈমানদার মুক্তি পেয়ে গেছে, সফল হয়ে গেছে যারা নিজেদের সালাত সম্পর্কে একান্ত